খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আজ। কেন গুরুত্বপূর্ণ? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বা পশ্চিমবঙ্গের সমাজ জানিয়ে উত্তাল আরজিকর কাণ্ড। সেই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কি হয়েছিল? গত 3 দিন ধরে নবান্নের পক্ষ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তার যারা কর্মবিরতিতে ছিলেন তাদের কাছে বার্তা পাঠানো হচ্ছিল, মেল পাঠানো হচ্ছিল যে তোমরা আলোচনায় আসো। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছিল, বিভিন্ন জিনিস দাবি করা হচ্ছিল, সেগুলো নবান্ন মেনে নিয়ে তাদের পুনরায় আজকে বিকেল 4:45-এর মধ্যে নবান্নে আসতে বলেন। জুনিয়র ডাক্তাররা পাল্টা দাবি জানান যে 15 জন নয়, নবান্ন বলেছিল যে 15 জন ডাক্তার প্রতিনিধি আসবেন, এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ডাক্তাররা বলেছিল যে না, 15 জন না, তারা 30 জন আসবেন। তারা পৌঁছান, যদিও 4:45 টাইম দেওয়া ছিল, কিন্তু তারা পৌঁছান প্রায় 5:45টার সময়, 1 ঘন্টা দেরিতে। মুখ্যমন্ত্রী কিন্তু 1 ঘন্টা অলরেডি ততক্ষণে অপেক্ষা করে ফেলেছেন। 1 ঘন্টা দেরিতে তারা পৌঁছান। 15 জন যেখানে বলা ছিল তারা পৌঁছান 34 জন। নবান্নের পক্ষ থেকে সেটিও মেনে নেওয়া হয়েছিল। ডাক্তাররা নবান্নের গেটে দাঁড়িয়ে বলেন যে এই পুরো আলোচনা যেটা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার লাইভ স্ট্রিমিং করতে হবে। যেই ঘটনাটি, যেই কেসটি সুপ্রিম কোর্টে চলছে, সেই কেসের লাইভ স্ট্রিমিং কিভাবে হয়? তারা কি আদৌ আলোচনা করার জন্য গিয়েছিলেন, নাকি এটিও ছিল তাদের একটি পলিটিক্যাল চাল, যেটা দেখিয়ে মানুষের সিম্প্যাথি আদায় করা যায়? কিন্তু এখানে তাদের চালে ভুল হয়ে গেল। তারা আলোচনা করলেন না, নবান্নের গেট থেকে ফিরে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করলেন, করে বললেন যে ডাক্তাররা ছোট, জুনিয়র ডাক্তাররা ছোট, তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। কিন্তু একই সাথে তিনি বললেন এই জুনিয়র ডাক্তারের কর্মবিরতির ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছেন, সেই পরিবারগুলোর প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি যেমন যে জুনিয়র ডাক্তার নির্যাতিত হয়ে খুন হয়েছেন তার প্রতি যেমন তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন, তার সাথে সাথে কর্মবিরতির ফলে যে সমস্ত রোগীরা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী আজকে বলতে বাধ্য হলেন যে প্রয়োজন পড়লে তিনি পদত্যাগ করে দেবেন। মুখ্যমন্ত্রিত্বের চেয়ার বা মুখ্যমন্ত্রিত্বের পদকে তিনি কেয়ার করেন না, তার কাছে মানুষই আসল। চলুন সেই ছোট্ট ক্লিপ আমরা দেখে নিই। চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে। আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে, তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। আমি শুধু একা নই, আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা, যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন, যদিও তারা জয়েন করেছে কেউ 1 মাস আগে, এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে, তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে, পাছে ওদের দুঃখ হয়। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর্ত পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়। আর আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি যারা আছেন তাদের বলে দেবো, যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে। এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু 2-3টে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল, এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল। তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট। ইট নেভার হ্যাপেন্স এনিওয়্যার। ইউপিতে 6 মাস কার করে দিয়েছিল, র্যালি ব্যান্ড করে দিয়েছিল, এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান্ড করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সব কিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সির সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই। আমি আন্দোলনকে সম্মান দিতে জানি, কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয়। আমি 26 দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম, বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে, কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি। উই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য।
আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি প্রয়োজন পড়লে পদত্যাগ করে দেবেন, মুখ্যমন্ত্রীত্বের চেয়ার তার কাছে গুরুত্বপূর্ণ নয়, ক্ষমতা তার কাছে গুরুত্বপূর্ণ নয়, তার কাছে গুরুত্বপূর্ণ মানুষ, মানুষের জীবন। আচ্ছা, বলতে পারেন কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে? মুখ্যমন্ত্রী কি কোনো দোষ করেছে? মুখ্যমন্ত্রী তো বারবার নমনীয় হয়েছেন, মুখ্যমন্ত্রী ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী এই বাচ্চা ডাক্তারগুলো যারা এখনো পর্যন্ত ডাক্তার হয়ে ওঠেনি, তারা ডাক্তারি শিখছে, তাদের কাছে, তাদের দাবির কাছে তো মুখ্যমন্ত্রী নমনীয় হচ্ছেন, তাদের দাবি মেনে নিচ্ছেন। আজকে তারা দুটো দাবি জানিয়েছেন, দুটোর মধ্যে একটা দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে, আর একটা দাবি যেটা মানা হলো না, সেটা তো সুপ্রিম কোর্টে কেস চলছে বলে সেটা মানা হলো না। জুনিয়র ডাক্তারদের কি আদৌ কর্মবিরতি বন্ধ করার কোনো ইচ্ছে রয়েছে? তারা কি সুস্থ আলোচনা চান? প্রশ্ন কিন্তু উঠে গেল, প্রশ্ন উঠে গেল যে জুনিয়র ডাক্তাররা কি চান, জুনিয়র ডাক্তাররা কি আদৌ বিচার চান, নাকি তাদের লক্ষ্য রাজনৈতিক? তাদের পিছনে কি কোনো দল বা একাধিক দল রয়েছে যারা তাদেরকে সামনে রেখে মুখ্যমন্ত্রীত্বের চেয়ারটাকে চ্যালেঞ্জ করছেন? এটা কি ধরনের আন্দোলন যেখানে ঢাক বাজানো হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, নেচে কেউ শোক জ্ঞাপন করে? এ কি ধরনের শোক জ্ঞাপনে, কি ধরনের আন্দোলন? এরা ডাক্তার, এদের কর্মবিরতির জন্য যারা মারা গেল সেই মৃত্যুর দায় কে নেবে? আজকে সেই পরিবারগুলো যদি বলে তোমরা খুনি, জুনিয়র ডাক্তারকে যদি যেই পরিবারের লোকগুলো বিনা চিকিৎসায় মারা গেল তারা যদি এসে দাঁড়িয়ে বলে জুনিয়র ডাক্তারদের তোমরা খুনি, বিনা চিকিৎসায় মারা গেছে সেই পরিবারের মানুষজন তোমাদের খুনি বলছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তোমাদের উপর ক্ষিপ্ত হচ্ছে, একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তোমরা চ্যালেঞ্জ করছো, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তোমরা কর্মবিরতি পালন করছো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কোন রকম অ্যাকশন ডাক্তারদের উপর নেবেন না, তার কারণ তিনি তাদের স্নেহ করেন, তিনি তাদের ভালোবাসেন, ছোটরা ভুল করলে বড়রা ক্ষমা করে দেয়, এই বিশ্বাস মমতা ব্যানার্জির রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখনো পর্যন্ত ডাক্তারদের ক্ষমা করছেন এবং তিনি পুনরায় আলোচনার জায়গা খোলা রেখেছেন। তিনি একথাও বলেছেন ভবিষ্যতে যদি ডাক্তাররা আলোচনায় আসতে চায় তিনি সেই আলোচনাতেও রাজি আছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? ডাক্তারদের ঔদ্ধত্য, ডাক্তারদের বাড়াবাড়ি কি সীমা ছাড়াচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে সুস্থ থাকা খুব জরুরি, তার কারণ অসুস্থ হয়ে হাসপাতালে গেলে এই ধরনের জুনিয়র ডাক্তার, যাদের ডাক্তার বলতেও লজ্জা লাগে, সেই ডাক্তারদের কর্মবিরতির জন্য আপনি যদি অসুস্থ হয়ে হসপিটালে যাই, বিনা চিকিৎসা হয়তো আমার আপনারও মৃত্যু হতে পারে। আরো একবার ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। জয় হিন্দ, বন্দে মাতরম।